আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমরা কিছু স্ট্রাকচার শিখব। লাইক অ্যাজ ইউজুয়াল আজকে আমরা মূলত 4টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব অ্যান্ড আশা করি ভিডিওটা খুবই পছন্দ হবে। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড সো দ্যাট ইউ ক্যান লার্ন সাম স্ট্রাকচার্স টু ইউজ ইন ইউর কনভারসেশন। সো without wasting our time, let's get started. So our first structure is as soon as plus subject plus have has been plus ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড। সো আমরা এই স্ট্রাকচারটা তখন ফলো করব যখন আমরা বাংলায় বলে থাকি যে যেই মাত্র কাজটা সম্পূর্ণ করা হয়েছিল, যেই মাত্র ব্যাগগুলি প্যাক করা হয়েছিল, যেই মাত্র কলমগুলি বিক্রি করা হয়েছিল, যেই মাত্র কোর্সটি সম্পূর্ণ করা হয়েছিল, মূলত যেই মাত্র কোনো কিছু কাজ করা হয়েছিল এরকম আমরা সেন্টেন্স বলবো বাংলায়। অ্যাট দ্যাট মোমেন্ট আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি সেন্টেন্সটা ট্রান্সলেট করার জন্য। তো যেমন আমরা প্রথমে নিয়েছি যে যেই মাত্র কাজটা সম্পূর্ণ করা হয়েছিল, সো এর জন্য আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। সো যেহেতু অ্যাজ সুন অ্যাজ বসে গেল সাবজেক্ট দ্য ওয়ার্ক অ্যান্ড হ্যাজ বিন, এর মধ্যে আমরা হ্যাভ বিন নিয়েছি, has been নিয়েছি যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যাজ এ মেনশন ইন মাই প্রিভিয়াস ভিডিওস, লাইক দ্যাটস ওয়াই উই ইউজড হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেড অ্যান্ড আদার ওয়ার্ড নেই, তাই আমরা আদার ওয়ার্ড বসাইনি। সো আমাদের সেকেন্ড সেন্টেন্স হচ্ছে যেই মাত্র ব্যাগগুলি প্যাক করা হয়েছিল। সো এর জন্য আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ দ্য ব্যাগস হ্যাভ বিন প্যাকড। অ্যাজ সুন অ্যাজ দ্য ব্যাগস হ্যাভ বিন প্যাকড। সো যেহেতু এখানে দ্য ব্যাগস আছে সেইখানে আমরা হ্যাভ বিন নিয়েছি। সো একের বেশি ব্যাগ বুঝি সেখানে, দ্যাটস ওয়াই উই ইউজড হ্যাভ বিন। যে মাত্র কলমগুলি বিক্রি করা হয়েছিল এর জন্য আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ দ্য পেন্স হ্যাভ বিন সোল্ড। অ্যাজ সুন অ্যাজ দ্য পেন্স হ্যাভ বিন সোল্ড। সো সেম, দ্য পেন্স একের বেশি পেন, দ্যাটস ওয়াই আমরা হ্যাভ বিন ইউজ করেছি, আর একটি মাত্র পেন হলে আমরা হ্যাজ বিন ইউজ করতাম। যে মাত্র কোর্সটি সম্পূর্ণ করা হয়েছিল অ্যাজ সুন অ্যাজ দ্য কোর্স হ্যাজ বিন কমপ্লিটেড। অ্যাজ সুন অ্যাজ দ্য কোর্স হ্যাজ বিন কমপ্লিটেড। সো মূলত আমরা এরকম বাক্য তৈরি করতে পারি বাই ইউজিং দিস স্ট্রাকচার। And our next structure is because of plus verb fourth form. And in my previous videos, I mentioned that the fourth form of verb, it means verb এর সাথে ing. So like আমরা যখন বাংলায় বলে থাকি পরিশ্রমের সাথে পড়া করার কারণে, প্রতিনিয়ত অভ্যাস করার কারণে, বাসটি মিস করার কারণে, প্রতিনিয়ত ব্যায়াম করার কারণে, অ্যাকচুয়ালি কোনো কিছুর কারণে যখন আমরা কিছু বলে থাকি তখন আমরা বিকজ অফ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম ইউজ করবো। অ্যান্ড এটা জাস্ট একটা শর্ট স্ট্রাকচার, এটা আমরা বড় বাক্যে ইউজ করবো। লাইক আমি জাস্ট লাস্ট একটা এক্সাম্পল দেবো, তাহলেই বুঝতে পারবেন। সো প্রথমে আমরা নিয়েছি পরিশ্রমের সাথে পড়া করার কারণে, এর জন্য আমরা বলতে পারি বিকজ অফ স্টাডিং ডিলিজেন্টলি। বিকজ অফ স্টাডিং ডিলিজেন্টলি। প্রতিনিয়ত অভ্যাস করার কারণে বিকজ অফ প্র্যাকটিসিং রেগুলারলি। বিকজ অফ প্র্যাকটিসিং রেগুলারলি। বাসটি মিস করার কারণে বিকজ অফ মিসিং দ্য বাস। বাসটি মিস করার কারণে বিকজ অফ মিসিং দ্য বাস। প্রতিনিয়ত ব্যায়াম করার কারণ বিকজ অফ এক্সারসাইজিং রেগুলারলি। বিকজ অফ এক্সারসাইজিং রেগুলারলি। সো যেহেতু আমরা এটা শর্ট স্ট্রাকচার, ওকে, লাইক আমরা প্রথমে নিয়েছি পরিশ্রমের সাথে কাজ করার কারণে, ওকে, এটা যেহেতু আমরা বলেছি বিকজ অফ স্টাডিং ডিলিজেন্টলি, এটা একটা শর্ট স্ট্রাকচার, এটা আমরা বড় সেন্টেন্সে ইউজ করতে পারি, যেমন আমি ইন মাই প্রিভিয়াস ভিডিওস এগুলো সব আলোচনা করেছি, তবুও একটা এক্সাম্পল নেওয়া যাক। সো যেমন যদি আমরা বাংলায় বলে থাকি যে পরিশ্রমের সাথে পড়া করার কারণে সে আজ এখানে পৌঁছেছে, এর জন্য আমরা বলতে পারি বিকজ অফ স্টাডিং ডিলিজেন্টলি হি হ্যাজ রিচড হিয়ার টুডে। হি হ্যাজ রিচড হিয়ার টুডে। সো এই সেন্টেন্সটা আমরা তখন বলবো যখন কেউ অনেক অনেক পরিশ্রম করেছে, কোনো কিছু কাজ মানে কোনো কিছু কাজের ওপর পরিশ্রম করেছে অ্যান্ড সে একটা জায়গায় পৌঁছেছে, অ্যাকচুয়ালি ভালো জায়গায়। সো অ্যাট দ্যাট মোমেন্ট উই ইউজ বিকজ অফ স্টাডিং ডিলিজেন্টলি হি হ্যাজ রিচড হিয়ার টুডে। বিকজ অফ স্টাডিং ডিলিজেন্টলি হি হ্যাজ রিচড হিয়ার টুডে। সো এগুলো আমরা বলতে পারি অ্যাকচুয়ালি বড় সেন্টেন্সে। সো আপনি আরও সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন বাই ইউজিং দিস স্মল স্ট্রাকচার্স ইন ইউর সেন্টেন্স। So our next structure is subject plus will be plus verb third form plus other word. আমরা এই স্ট্রাকচারটা তখন ফলো করব যখন আমরা বাংলায় বলে থাকি তোমাকে একটি শিক্ষক বানানো হবে, তাদেরকে এটা দেওয়া হবে, আমাকে বলা হবে একটি কলম, এই কলমটি কেনা হবে। লাইক অ্যাকচুয়ালি জাস্ট ফর ইউর নলেজ বলে রাখি, এটা একটা প্যাসিভ ফর্মে আছে।
সো ভয়েস চেঞ্জ একটা গ্রামার, এই গ্রামারের মধ্যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অ্যাকচুয়ালি থাকে। সো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ওকে। অ্যান্ড যদি আমরা নর্মালভাবে বলতাম তাহলে এটা অ্যাক্টিভ হতো, বাট এটা যেহেতু উইল বির পর ভার্বের থার্ড ফর্ম আছে, তো টেকনিক্যালি এটা প্যাসিভ ভয়েস। সো জাস্ট ফর ইয়ার নলেজ আই মেনশনড ইট হিয়ার। সো যখন আমরা বাংলায় এরকম সেন্টেন্স বলে থাকি তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করি। যেমন তোমাকে একটি শিক্ষক বানানো হবে, এর জন্য আমরা নেবো ইউ উইল বি মেড আ টিচার, ইউ উইল বি মেড আ টিচার। তাদেরকে এটা দেওয়া হবে, এর জন্য আমরা বলবো দে উইল বি গিভেন দিস, দে উইল বি গিভেন দিস। আমাকে বলা হবে আই উইল বি টোল্ড, আই উইল বি টোল্ড। এই কলমটি কেনা হবে, দিস পেন উইল বি বট, দিস পেন উইল বি বট। সেরকমভাবে আপনি আরও সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন জাস্ট বাই ইউজিং দিস স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড চলুন দেখি আমাদের লাস্ট স্ট্রাকচারটা। অ্যান্ড লাস্ট স্ট্রাকচার ইজ ইউজ অফ সেলফ। সো বেশি জোর বোঝানো বাক্যে আমরা সেলফ ইউজ দেখবো অ্যাকচুয়ালি। সো লাইক এক্সাম্পল দেখা যাক, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো যখন আমরা বাংলায় বলে থাকি সে নিজেই কাজটা করেছিল, তারা নিজেই ওখানে গিয়েছে, আমি নিজেই খেয়েছিলাম, আমরা নিজেই ওই শিক্ষককে টাকা দিয়েছিলাম। সো এই সেন্টেন্সগুলোর মধ্যে অ্যাকচুয়ালি একটা জোর কাজ করছে, যে সে নিজেই কাজটা করেছিল। এই ক্ষেত্রে আমরা জোর ইউজ করছি, ওকে। সে নিজেই কাজটা করেছিল, তার নিজেই ওখানে গিয়েছে, আমি নিজেই খেয়েছিলাম, আমরা নিজেই ওই শিক্ষককে টাকা দিয়েছিলাম। সো আমরা এখানে জোর বোঝাচ্ছি সেন্টেন্সে। সো যখন এরকম বলবো, যখন আমরা সেন্টেন্সে জোর দেব এবং ওই সেন্টেন্সে নিজেই নিজেই এগুলো আমরা বলবো, অ্যাট দ্যাট মোমেন্ট আমরা তখন সেলফ ইউজ করবো। অ্যান্ড ইংলিশটা দেখা যাক, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন কখন কীভাবে কার পর সেলফ ইউজ করতে হবে। লাইক সে নিজেই এটা করেছিল, এই জন্য আমরা বলবো হি হিমসেলফ ডিড দিস, হি হিমসেলফ ডিড দিস। যখন বাক্যে নিজেই এবং জোর দেওয়ার ব্যাপারটা আসবে তখন আমরা জাস্ট সাবজেক্টের পরে হিমসেলফ বসিয়ে দেবো, যেমন আমরা বসিয়েছি হি হিমসেলফ ডিড দিস। তারা নিজেই ওখানে গিয়েছে, দে দেমসেলভস ওয়েন্ট দেয়ার, দে দেমসেলভস ওয়েন্ট দেয়ার। হিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার সঙ্গে আমরা দেমসেলভসে বসিয়েছি। যদি আমরা উই অথবা দে এরকম বলে থাকি, দেন আমরা দেমসেলভস অথবা আওয়ার সেলভস ইউজ করবো। অ্যান্ড যা যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে আমরা হিমসেলফ, মাই সেলফ, হার সেলফ এরকম ইউজ করব। তারা নিজেই ওখানে গিয়েছে, দে দেমসেলভস ওয়েন্ট দেয়ার। আমি নিজেই খেয়েছিলাম, আই মাই সেলফ এট, আই মাই সেলফ এট। আমরা নিজেই ওই শিক্ষককে টাকা দিয়েছিলাম, উই আওয়ার সেলভস গেভ দ্য মানি টু দ্য টিচার, উই আওয়ার সেলভস গেভ দ্য মানি টু দ্য টিচার। এখানে দেখুন উই আওয়ার সেলভস ইউজ করেছি এখানে। উই এর পর যেহেতু উইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা আওয়ার সেলভস ইউজ করেছি। উই আওয়ার সেলভস গেভ দ্য মানি টু দ্য টিচার। আমরা নিজেই ওই শিক্ষককে টাকা দিয়েছিলাম। অ্যান্ড একটু নোট করবেন, আসলে আমরা এখানে একটাই স্ট্রাকচার ইউজ করেছি, লাইক সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড, অ্যান্ড জাস্ট সেলফ যুক্ত ওয়ার্ড নিয়েছি ভার্বের আগে। বাট আপনি চাইলেই অন্য স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, মূলত সাবজেক্টের পর সেলফ দিয়ে বেশি জোর বোঝানো হবে। তাছাড়া আপনি অন্য রকমের স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, লাইক আই মাই সেলফ ক্যান ডু দিস, আমি নিজেই এটা করতে পারি। এটা কিন্তু আলাদা একটা স্ট্রাকচার হয়ে গেল। আমরা প্রথমে যে 4টা এক্সাম্পল নিয়েছিলাম ওখানে কিন্তু আলাদা স্ট্রাকচার আছে, অ্যান্ড আই মাই সেলফ ক্যান ডু দিস এটা একটা আলাদা স্ট্রাকচার, আমি নিজেই এটা করতে পারি। সো আপনি বিভিন্ন স্ট্রাকচার বিভিন্ন স্ট্রাকচার এটা ইউজ করতে পারেন, মাই সেলফ, আওয়ার সেলভস এগুলো। দে দেমসেলভস উইল গো, তার নিজেই যাবে, দে দেমসেলভস উইল গো, তার নিজেই যাবে, এটসেট্রা। সো আপনি আরও সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, জাস্ট আলাদা আলাদা স্ট্রাকচারে সেলফ যুক্ত ওয়ার্ডের ইউজ করতে পারেন। সো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ভিডিওস ইন দ্য ফিউচার, অ্যান্ড আই উইল বি আপলোডিং ভিডিওস ইন দ্য ফিউচার which will be related to English learning. So please subscribe my channel and press the bell icon too next to the subscribe button so that you can get every video of mine. So thank you again for watching the video till the end, and take care of yourselves. See you soon.